2/3 অংশ। তো কোশ্চেনটা ছিল যে ত্রিভুজের পরিসীমাটা হচ্ছে রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য সমান। তো ফার্স্ট অফ অল আমরা রম্বসটা চিনি। রম্বস কি? এটা হচ্ছে একটা রম্বস। তো এই রম্বসের এই কোণগুলো কি হবে না, কোণগুলো কখনোই 90 ডিগ্রি বা সমান হবে না। তো এটাকে রম্বস বলা হয়। তো রম্বসের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওর হচ্ছে চারটা বাহুই সমান থাকে, চারটা বাহুই সমান, কিন্তু কোণগুলো কি তোমার 90 ডিগ্রি থেকে ছোট হবে। তো এখান থেকে আমাদের মানে বলা যায় এটা ক্ষেত্রফলটা ডিপেন্ড করে সম্পূর্ণ রম্বসের কর্ণের উপর। তো রম্বসের মাঝ বরাবর দুইটা কর্ণ যায়। তো একটা কর্ণ হচ্ছে D1 এবং একটা কর্ণ হচ্ছে D2। তো ওইখান থেকে বলা যায় ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু D1 ইন্টু D2, হাফ ইন্টু D1 ইন্টু D2। সো এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সূত্র। তো আমাদের এখানে বলা আছে যে ত্রিভুজের পরিসীমাটা হচ্ছে রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য সমান। তো তুমি যে কোনো একটা D1 বা D2 কে হচ্ছে রম্বসের কর্ণের দৈর্ঘ্য মনে করে ধরতে পারো। তো এখান থেকে অপর একটা কর্ণের দৈর্ঘ্য বের করবো আমরা, তার পরবর্তীতে আমরা রম্বসের পরিসীমা দ্যাট মিন্স এর মানটা বের করব। দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 6 সেন্টিমিটার। শর্ত মতে কি লেখা যায় যে রম্বসের কর্ণের দৈর্ঘ্য। তো আমি এখানে ধরেই নেই রম্বসের কর্ণের দৈর্ঘ্য। তো আমি এখানে ধরে নিই যে D1 এর মানটা হচ্ছে D1 এর মান 6 সেন্টিমিটার। তো আমরা এখান থেকে D2 এর মানটা বের করব। তো পরবর্তী স্লাইডে চলে যাই, এখানে স্লাইড নাম্বার 6। শর্ত মতে ক্ষেত্রফল আমরা কি দেওয়া আছে, এখানে ক্ষেত্রফল দেওয়া ছিল কি 24 বর্গ সেন্টিমিটার। তো এখান থেকে লেখা যায় যে রম্বসের ক্ষেত্রফল চব্বিশ বর্গ সেন্টিমিটার। তো এখান থেকে লিখতে পারি যে হাফ ইন্টু D1 ইন্টু D2 সমান সমান, বা হাফ ইন্টু D1 মানে হচ্ছে 6, এটা মানটা কম গেস করে নিয়েছি আমরা। তো এখান থেকে হচ্ছে D2 সমান সমান, তো এই সংখ্যাগুলোকে এপাশে পাঠিয়ে দিই। তো 24 এখানে হাফটা এখানে গুণ ভাগ আছে, এখানে গুণ হয়ে যাবে, 6 এখানে গুণ অবস্থা আছে, এখানে ভাগ হয়ে যাবে। তো কাটাকাটি যায়, 4 6 24 4, সুতরাং এখানে লেখা যায় কি D2 এর মান হচ্ছে D2 4 দোকানে 8 মিটার। তো একটু খেয়াল করেন এখানে যে রম্বসটা যদি এখানে আমরা আঁকি, তো রম্বসের এটা হচ্ছে কি দুইটা কর্ণ, রম্বসের নাম দিয়ে এখানে যে ABCD যে রম্বসটা, একটা কর্ণ এটা হচ্ছে 6 এবং এটা হচ্ছে কি 8। তো যদি এই কর্ণ পুরোটা যদি 6 হয়, এই কর্ণ যদি পুরোটা 6 হয়, এর অর্ধেক কত হবে? দ্যাট মিন্স এখানে কি AD এর মান যদি 6 হয়, ও এর মান কত হবে? 3 হবে। কারণ কি এখানে 3 এখানে লেখা যায় মানে এটা 3 এবং এটা 3 দুইটা মিলে কি 6। আবার এখানে কি OB যদি 4 হয়, এখানে কি হবে? OCও 4 হবে। তো এটা হচ্ছে আমরা হাতে ক্যালকুলেশন করে দেখাবো।
তো এখান থেকে লিখি যে এখানে কি কি লেখা যায়, যে ফার্স্টটা হচ্ছে ও এ সমান ওডি সমান সমান হাফ, ও এ সমান সমান ওডি সমান সমান হাফ এডি। দ্যাট মিনস হাফ ইন্টু এডি এর মান হচ্ছে 6 গুণ করলে 3। তো ও এর মান আর ওডির মান কত, 3 মিটার। তো অপোজিট মানে সেম ভাবে আমরা লিখতে পারি এখানে যে ওবি সমান ওসি ইজ ইকুয়াল হাফ বিসি। এখানে লেখা যায় হাফ ইন্টু বিসি এর মান কত, বিসি এর মান হচ্ছে 8 সমান ওবি এবং ওসি এর মান কত 4 মিটার। তো আমরা পেয়ে গেছি যে এটা হচ্ছে 3 এবং এটা হচ্ছে কি 4। তো এখান থেকে আমাদের অঙ্কটা ছিল যে কি বের করতে বলছে, আমাদের বের করতে বলছিল যে রম্বসের পরিসীমা। রম্বসের পরিসীমা মানে সূত্র হচ্ছে 4a। তো এখানে হচ্ছে আমরা এটা যদি এর মান হয় রম্বসের, এটাও কি এ, এটাও এ, এটাও এ, কারণ রম্বসের কি চারটা বাহু সমান থাকে। তো এখান থেকে আমি লিখতে পারি এ ত্রিভুজটা কি, এটা একটা, যদি আমরা কল্পনা করি যে ও এ বি, এটা কি একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তো সমকোণী ত্রিভুজের লিখতে পারি যে ত্রিভুজ ও এ বি হতে পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করে এখানে যে অতিভুজ স্কয়ার, দ্যাট মিন্স অতিভুজ হচ্ছে এখানে এ বি স্কয়ার সমান লম্ব, লম্ব হচ্ছে ও এ স্কয়ার প্লাস ভূমি হচ্ছে ও বি স্কয়ার। তো এখানে কি লেখা যায়, ও এর মান হচ্ছে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, 3 স্কয়ার মানে হচ্ছে 9 প্লাস 16 সমান সমান 25। সুতরাং এখানে এ বি এর মান সরাসরি লেখা যায় 5 মিটার। তো আমরা পেয়ে গেছি হচ্ছে এ বি এর মান 5 মিটার। তো আমাদের আছে রম্বসের পরিসীমা। তো তুমি এখানে এ বি বলতে কি বোঝায়, এ বি বলতে বোঝায় রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। সুতরাং রম্বসের পরিসীমা, সুতরাং পরিসীমা সমান 4 এ, এ মানে হচ্ছে এ বি। তো এখানে লেখা যায় যে 4 ইন্টু 5 সমান সমান 20 মিটার। তো আমরা পেয়ে গেলাম হচ্ছে রম্বসের পরিসীমা। তো প্রসেসটা ছিল এভাবে যে ফার্স্ট অফ অল আমরা এখানে ক্ষেত্রফল থেকে কর্ণের দৈর্ঘ্য বের করেছিলাম, তারপর হচ্ছে ওইখান থেকে কর্ণের দৈর্ঘ্য বের করার পরে কর্ণগুলোকে অর্ধেক অর্ধেক করে একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের সাথে তুলনা করেছি, এখান থেকে পিথাগোরাসের সাথে মান বের করে দেন পরবর্তীতে আমরা পরিসীমা বের করছি। তো তোমাদের হচ্ছে গ নাম্বারের জন্য মোস্ট একটা ইম্পর্টেন্ট টাইপ ছিল এটা। তো আজকের ক্লাসে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে পরবর্তী টাইপগুলো নিয়ে।